নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ২৬ দিন পরও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত রাত দখল কর্মসূচিতে বন্ধ রাখা হয় বসতবাড়ির বাতি। বিপরীতে পথে প্রতিবাদকারীদের হাতে জ্বলে ওঠে মোম, প্রদীপ কিংবা টর্চের আলো। হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে নেচে গিয়ে প্রতিবাদে বার্তা দেন বিক্ষোভকারীরা। দোষীরা শাস্তি পাক, এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। আমাদের নিজেদের কোনো সেফটি নেই, এইটা দেখে এই উদাহরণটা তো পেয়ে গেলাম। আর যত দেরি হবে বিচারে তত মানুষের প্রতিবাদ বাড়বে, এটাই সত্যি। শাসক দল বা যেই হোক না কেন, তারা যদি ভাবে যে পুজো আসছে বলে এটা স্থিমিত হয়ে যাবে, না, এর ক্ষেত্রে আরো 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 বৃহত্তর রূপ নেবে। এখন এই অবস্থায় দাঁড়িয়েছে যে হচ্ছে কোর্টের হিয়ারিং, সুপ্রিম কোর্টের হিয়ারিং পিছিয়ে দিতে হচ্ছে, তাই তো? এর থেকে নির্লজ্জতা আর কিছু হতে পারে না। যেভাবে ঘটনাটা মোড় নিচ্ছে এবং আজকেও যে আদালত আবার পিছিয়ে দিল, তাতে আমাদের যে আন্দোলনটা ভয় পেয়ে গেছে রাষ্ট্র। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার সাধারণ অভিভাবকরাও পথে নেমে প্রতিবাদে সামিল হন। তাদের হাতে ছিল নানা স্লোগানের পোস্টার, ব্যানার। বিচার নিশ্চিত না করতে পারলে দায়িত্বশীলদের পদত্যাগের দাবি জানান তারা। কোনো রাজনীতিকে আমরা জড়াতে চাই না, শুধুমাত্র একটা বিচারের জন্য নেমেছি। আমরা চাই আগামী প্রজন্মের কাছে যেন এই পৃথিবীটা যেন বাসযোগ্য হয় এবং সুন্দর সুস্থভাবে তারা যেন বেঁচে উঠতে পারে। ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করে দুর্বৃত্তরা। পরদিন থেকেই ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।